ভিডিওর শুরুতেই স্বয়ং ব্রহ্মা আর মা অন্নপূর্ণার তোমাদেরকে দেখিয়ে দিলাম। অন্নপূর্ণার হাড়ি মায়ের আর স্বয়ং ব্রহ্মা দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজকের সকালটা শুরু হয়েছে আমার ভোর 5টা থেকে। তারপরে তাড়াতাড়ি করে প্রথমেই দেখলে ভাতটা বসিয়ে দিলাম, আর তারপরে ভাতটা বসিয়ে দরজা খুলে আমি আগে ব্রাশটা করে নিচ্ছি। কি বলো তো, সকালে ঘুম থেকে উঠেই যদি ভাতটা না বসিয়ে দেওয়া হয় টাইম মতো আমার ভাতটা হবে না। আর আজকে আমার একটু কাজের খুবই তাড়া আছে, সেজন্য সকালে উঠেই আমি ভাতটা বসিয়ে দিলাম। কাজের তাড়া আছে মনে আমাকে 7টার আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বাড়ির সমস্ত কাজ আছে, রান্না আছে, তাহলে তো প্রথমে আমাকে তাই করতে হবে। করে নিয়েছি এখানে একটু চাটা কদিন থেকেই আমার খাওয়া হয়ে উঠছে না, কারণ একসাথেই চাটা করে নিচ্ছি, তো সেজন্য চা আর হচ্ছে না, দুধ দেওয়া চাই খাচ্ছি। আজকে চাটা করে বেশ ভালোই লাগলো, খেয়েও বেশ ভালো লাগলো। আমার চা খেতে ভালোই লাগে, তোমাদের দাদা ভাইয়ের জন্য খাওয়া হয় না। রান্না তারপরে শুরু হয়ে গেছে আমার। কালকে রাতেই কিন্তু সব কিছু কেটে রেখে দিয়েছিলাম, শাকটা, পটল, আলু সব কেটে রেখে দেওয়া হয়েছিল। আজকে সকালে উঠেই ওই জন্য রান্নাটা বসাতে পারলাম। এখানে হচ্ছে পটল, আলু আর বেসনের বড়া দিয়ে একটা ঝোল, আর হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে আমের চাটনি তো আছেই। বাড়ি থেকে বেরিয়ে কাজের জায়গাতেও গিয়েছিলাম, কাজ থেকে ফিরেও এসেছি তাড়াতাড়ি। তারপরে দেখো আমাদের বাড়িতে কি এলো, নতুন জিনিস কি এলো বন্ধুরা, ফ্রিজ এলো। তো যেটা আমি অনেক দিন থেকেই কিনবো করছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। আর আজকে জানো বন্ধুরা, এটা আজকেও কেনা হতো না, কিন্তু এক কথাতে তোমাদের দাদাভাই বললো ফ্রিজের খুব দরকার, তা আমিও বললাম কিনে নাও। সেই এক কথাই আমাদের ফ্রিজটা আজকে কিনে নেওয়া হলো। তো চলো দেখো আমার ফ্রিজটা। চলে এসছে বন্ধুরা আমার ফ্রিজ কিনে নিয়েছি, আর এবার চলবে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া। আর সত্যি দেখো, যেমন বলা তেমন কাজ। ফ্রিজটা এনে 1 ঘন্টা চালাতে বন্ধ করেছিল, 1 ঘন্টা বন্ধ রেখেছিলাম ফ্রিজটা। তারপরে ফ্রিজটা চালিয়ে তারপরে কোনো জিনিস রাখিনি, বন্ধ করেছিল দোকানের, মানে যার দোকান থেকে ফ্রিজটা কেনা হয়েছিল সে বন্ধ করেছিলেন যে ফ্রিজটা চালাবে 1 ঘন্টা পর, আর চালানোর কিছুক্ষণ পর তারপরে ফ্রিজে জিনিস রাখবে। তো সেই জন্য আমি চালানোর কিছুক্ষণ পর এখানে ফার্স্টেই জলের বোতলগুলোই রাখছি, আর সবজি টবজিগুলো এখনও রাখিনি, পরে একটুখানি রাখবো। এদিকে চলে এসেছে ননি, বিকেলের দিকে অনেক দিন পর ননির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের দাদাভাই বলছিল রুটি আছে তো দাও, কিন্তু গরমে তো আমি রুটি করিনি, সেজন্য ওকে দিলাম সবজি যেগুলো ছিল সেগুলোই একটা একটা করে দিলাম। আমি 2টো খাইয়ে দিলাম, আর 2টো তোমাদের দাদাভাই খাওয়ালো, আলু আর কিনুরি তোমাদের দাদাভাই খাওয়াচ্ছে। আর দেখো কত আদর খাচ্ছে, ও না খুব ভালোবাসে আমাদেরকে, আর আমরাও ননিকে খুবই ভালোবাসি। আর তোমাদের দাদাভাই ননিকে এত ভালোবাসে, যেদিন রুটি থাকে না বাড়িতে সেই দিন বলে ননিকে রুটি তুমি একটা গরম করে দাও। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কতখানি আদর করছে, আর ননিও তোমাদের দাদাভাইকে কতখানি আদর করছে। এটাই হলো একটা প্রেমের সম্পর্ক, মিষ্টি ভালোবাসার সম্পর্ক। যাই হোক বন্ধুরা, ননিকে খাবারটা দিয়েই কিন্তু চলে এসেছি আমি বাড়ির ভেতরে। আর বাড়ির ভিতরে এসে অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল, সেগুলোই গুছিয়ে নিলাম। বন্ধুরা, বিকেলের মিষ্টি মিষ্টি হাওয়া, এই যে দেখো, এই যে গাছের পাতাগুলো নড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, নিচে একদম থাকা যাচ্ছে না, সেই জন্য উপরে এলাম। আর আরেকটা বিশেষ কাজে এলাম উপরে, সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ছাদটা, মানে চিলে কোঠা ছাদটা ভেঙে পড়ছে। তো সেই যে ভাঙা জিনিসগুলো সরানো হয়ে ওঠেনি, ঢালাইগুলো ভাঙা সরানো হয়ে ওঠেনি, তো সেগুলো ভাবলাম আজকে বিকেলের দিকে যখন এতটা টাইম রয়েছে তখন ছাদে একটু হাওয়া খাওয়াও হবে, আর জিনিসপত্রগুলো সব পরিষ্কার করে রাখা হবে, ঢালাইগুলো যেগুলো ভেঙে চুরে পড়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাই কোনগুলো পড়ে আছে আর কি আমি পরিষ্কার করছি। এই হচ্ছে আমার সেই পরিষ্কার করার জায়গা। তো এইগুলো তো অনেক দিন হয়েই ছিল, আর আমি টাইম পাচ্ছিলাম না, কিন্তু আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছি, সেই জন্য ভাবলাম চলো এগুলো একটু গুছিয়ে রেখে দিই। আর এমনিতে তো ছাদে মানে ওঠা হয়ে ওঠে না, এই গ্রীষ্মকালে সন্ধ্যের দিকে বা রাতের দিকে একটুখানি ছাদে উঠি,
তো সেই জন্য ভাবলাম এই যে দরজাটার সামনে এগুলো পড়ে আছে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। আর একটা বস্তার মধ্যে ভরে রাখলাম, দেখবো যদি তুলতে পারি, তো নাহলে তোমাদের দাদাভাই তুলে ফেলে দেবে একটু একটু করে, ও সবটা কিন্তু পারবে না। এদিকে দেখো চলে এসছে হরিনাম সংকীর্তন হচ্ছে, তার এই ছোট ছোট বাচ্চারা এখানে এসেছে। কি কিউট! কীর্তনটা যাওয়ার পরে ছেলে বলল বাজারে যাব, তো ছেলের হাতে দেখো দিয়ে দিয়েছি এখানে থলি, আর এখানে দিয়ে দিয়েছি সাইকেলের চাবিটা। তো দুটো জিনিসেই ধরিয়ে দিলাম, আর ও একটু বেশ বিরক্ত বিরক্তই মুখটা ওর দেখলে, কারণ আমি ভিডিও করছিলাম ওর, আর ও কিন্তু ভিডিও করা একদম পছন্দ করে না। সেজন্য দেখো ও গিয়েছিল বাজারে এখানে ডাল কচুরি আনতে, গুটকা কচুরি, তো সেইগুলো এনে রেখেছে। আর ও চান করতে গেল, সারাদিন চান করেনি, সেজন্য চান করতে গেল, আর আমি এখানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করো।